শিলিগুড়ি মহকুমার রাঙ্গাপানির রেলগেট সংলগ্ন ব্যস্ততম সড়কে ভোর রাতে ঘটে গেল এক গুরুতর সড়ক দুর্ঘটনা। আনুমানিক রাত 2টা নাগাদ একটি বালি বোঝাই 12 চাকা ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রেল ব্যারিয়ারে। সৌভাগ্যবশত ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। তবে দুর্ঘটনার জেরে ওই গুরুত্বপূর্ণ সড়কের রাত থেকেই তৈরি হয় ব্যাপক যানজট। সকাল পর্যন্ত সেই যানজট চলতে থাকায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হন। ঘটনার খবর পেয়ে রেল আরপিএফ ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ এই জ্যামের পরিস্থিতিতে। স্কুলের টাইম বাচ্চা নিয়ে যাওয়া কোন জায়গা এটা? রেলগেট। আপনার নাম কি? এখানে অ্যাক্সিডেন্ট যা হয়েছে, কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলতে পারবো না দাদা। কালকে রাত্রে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে রাত 2টার দিকে। আচ্ছা, ড্রাইভার ভালো আছে বলে মেডিকেলে নিয়ে গেছে। কোথায় হয়েছে? রাঙ্গাপানি রেলগেট। গাড়িতে কি আছে? গাড়িটা বালি আছে। তারপরে ওই যে যানজটের একটা সৃষ্টি হয়েছে, এখনো গাড়িকে সরানো হচ্ছে, কি বলবেন? ওর প্রশাসন ফোন করা হয়েছে, আসতেছে বলে। আপনার নাম? পাপন দাস। সমস্যা এখানে সাধারণ মানুষ রেলগেটটাকে নিয়ে। দেখুন, এখানে প্রতিদিন আমরা প্রতিনিয়ত যাতায়াত করি, আমাদের 2-3 বার করে প্রতিদিন যাতায়াত করতে হয়। প্রতিদিনের যে আমাদের জীবন, এটা একদম অতিষ্ঠ হয়ে চলেছে। কারণ হচ্ছে রেলগেটের জ্যাম। এমনিতে প্রায় যদি রেলগেটে আটকা পড়ি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে প্রতিদিন আমাদের আটকে থাকতে হয়। তো অতি শীঘ্রই আমাদের রাঙ্গাপানি ফ্লাইওভারের প্রয়োজন। এটা যেন তাড়াতাড়ি ব্যবস্থা হয়, এটা একটু সরকারকে লক্ষ্য করতে হবে। সে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, উভয় পক্ষকে আমাদের এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত যাতায়াত করি, প্রতিনিয়ত দেখি, শুধুমাত্র ভিড় নয়, এখানে দুর্ঘটনা প্রতিনিয়ত হতেই থাকে। এই ঘোষপাড়া মোড় থেকে যে দোতলা পর্যন্ত আমাদের প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটে তার একমাত্র কারণ হচ্ছে আমাদের রাঙ্গাপানি রেলগেট। Beep beep.